ঠিক এই জায়গায় আসার সময় এতটাই ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ভিড়ের মধ্যে মিশে যায়। ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে। পুলিশের অনুমান এ কোনো দাগী দুষ্কৃতির কাজ, বিজয় রায়ের ওপর যার পুরনো রাগ ছিল। এই হত্যাকাণ্ডের মর্নিং ওয়াকার্সরা নিরাপত্তার অভাব বোধ করছেন, তাই তারা পুলিশের সামনে এসে বিক্ষোভ দেখান। অন্যান্য খবরে আসি। গতকাল মাঝরাতে আলিপুর সেন্ট্রাল জেল থেকে এক ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি পলাতক হয়েছে। আসামির নাম জাহিদ শেখ। তিনি একই পরিবারের 3 জনকে নৃশংসভাবে খুন করেছিলেন। স্বরাষ্ট্র দপ্তর থেকে সীমান্তবর্তী এলাকাগুলিতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। পুলিশের অনুমান জাহিদ বাংলাদেশ পালিয়ে যাওয়ার চেষ্টা করবে, তাই বাংলাদেশ সরকারকে তার পলায়নের ঘটনাটি জানানো হয়েছে। আরে কি হলো? ও শ্যামলদা, আরে খোলো। আধ ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। এই কখন খুলবে? মারবেন না, আমাকে ও মারবেন না। শ্যামলদা, ঢাকনা আছে একটা। আমার আর একটা লোককে খেলালে এর গলায় চাকু টেনে দেবো। এই আর এগোবি না বলছি, সাবধান, চাকু টেনে দেবো। স্যার, স্যার, আপনি না এলে ওরা আমাদের সর্বশান্ত করে দিত স্যার। স্যার, আপনি ভিজিলেন্স অফিসার। নমস্কার স্যার। দুধের লাইসেন্স বের করে মদ বেচছেন, তাও আবার ব্ল্যাকে। সব টাকাই ব্যাগে ভরুন, হেড অফিসে গিয়ে পেনাল্টি দিয়ে টাকাগুলো নিয়ে আসবেন। স্যার, এখানে সেটেল করলে ভালো হতো না স্যার? অ পড়তে বলেছি, অ পড়বেন, ক হতে যাবেন না, নয়তো নামের আগে চন্দ্রবিন্দু বসে যাবে। আচ্ছা স্যার, আচ্ছা। চলুন দাদা, থানায় গিয়ে সব জানাই। গিয়ে কি বলবো যে ভিজিলেন্স অফিসার আমার ব্ল্যাক মানি নিয়ে গেছে? এই পরের বার আঠা কম লাগাতে বলবি। সবার আগে তুই আমাকে উত্তর দে, তুই আমাকে অত জোরে কেন? আর অতল দিয়ে মাথাতে বোম্বতারুতে লেগে পাগলা হয়ে যেতাম না। সরি ইয়ার, আসলে ওপেনিং সিন ছিল তো, তাই বিল্ড আপের জন্য একটু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমার টাকা একটা পাইপ কিনে নিস। দরকার নেই, আপনার ওরে টাকার সঙ্গে মালও ছেড়ে দিয়েছিস। তুই তো কামাল করে দিয়েছিস রে, পুরো সিক্স। হুইস্কি সোডা ললিপপ ফুলি মুড়ি আলুর চপ। সাইফুল ভাই, ও সাইফুল ভাই, আমি জানতাম না ওটা তোমার টাকা। আরে জানলে কি নিতাম না? আমি 12টা মাসেরই নাম জানি, তুই শালা কোন মাস? ভালো লোকের কাছে ফাল্গুন মাস আর বদ লোকের কাছে মল মাস। এবার তুমি ডিসাইড করো তুমি কোনটা নেবে। তুই যদি মাস হস না, আমি কিন্তু বদমাস। আমাকে মারছে কেন? আমি শুধু ব্যাগে হাত দিয়েছি, টাকা ধরিনি। আল্লাহ শামিম, হ্যাঁ ভাই, দুটোই শালা শেয়ানা মাল, একটাকে এখানেই জবাই করে। নয়তো তোদের সামনে ওকে জবাই করে ফেলবো।
কি হবে এবার? চুপ করে বসে থাক। এখানে আরে চল বাবাই! কি হবে এবার? হ্যাঁ? বাবাই, আমার ছেড়ে কোথায় পালাচ্ছিস তুই? সালা তুই তো আমাকে ছেড়ে পালিয়ে যাস। না 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 না, আমি আর কখনো তোকে ছেড়ে যাবো না, বিশ্বাস কর। আরে পালা। ভাই! এই! চল! আল্লাহ, একটুর জন্য বেঁচে গেছি বাবা। অত উপর থেকে বাপের জমে লাভ দিইনি। কি করছিস? চল 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 ভাই, তবে একটা ব্যাপারে আমি নিশ্চিত। হ্যাঁ, কি? এই জন্য আমরা জীবনে অলিম্পিকে সূচনা পাইনি। আরে এত কাছ থেকে ধাই 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 করে গুলি চালিয়ে আমাদের মারতে ভালো না। তাই আমি বলি কি, তুই একটা ওই গুলি চালাবার একটা স্কুল খোল। কি হবে না, প্রচুর টাকা ইনকাম করবো। হ্যাঁ, তুই স্কুল চালাবি। ফালতু কথা না বলে চুপ করে বস। আরে চুপ করা কি আছে? এই খাটাখাটনি করে এত পয়সা ইনকাম করার থেকে বাড়িতে বসে তুই টিউশনে দিবি, খালি ইনকাম আর ইনকাম। আরে আমি ভেবে দেখলাম এখানে ব্যবসা করা খুব ক্যাচাল। আর থেকে মনে হয় না ভাই, ব্যাংককে আমরা ব্যবসা করতে যাই, ওখানে ভূত তো আছেই। দিনে ভূতের ব্যবসা, রাতে মেসেজ। এ মাস বাজে বকে। চলো, স্যার ডাকছে। আবার কি হলো? বলেছি না সপ্তাহখানিক লাগবে। বেশি কথা না বলে চলো, স্যার ডাকছে। শোনো, আসতে বলেছো, এসেছি। আর সময় দিতে পারবো না। হ্যাঁ? কাস্টমাররা ওয়েট করছে। বলে দাও সপ্তাহখানিক পরে আসছি। আরে কি হলো, স্যার ডাকছে তো। আরে এসব কি? দেখো, এসব করলে কিন্তু আমি পুজোও করবো না, আর তেহসিনের আত্মার সাথে কথাও বলবো না। হ্যাঁ, এই টাকাগুলো কোথায়? আরে আমি কি জানি? তেহসিন জানে। একদম চালাকি করবি না। তেহসিন যে কক্সবাজারে মারা গেছে সেটা তুই কি করে জানলি? দেখুন স্যার, আপনি আমায় ভুল বুঝছেন। আমি এসবের মধ্যে নেই। খেলা শেষ মাস। ওরা জেনে গেছে তুমি কক্সবাজার গিয়ে তেহসিনকে মেরে ওর লকার থেকে 750 কোটি টাকা চুরি করেছো। এবার খেলাটা হচ্ছে কে কাকে মারবে। ওরা তোমাকে না তুমিও। তোমার খেলা আমি বুঝে গেছি। এবার এই তেহসিনের আত্মা না, ওকে জিজ্ঞেস কর টাকাগুলো কোথায় রেখেছে। ওটা তেহসিন নয়, এই আপনাকে ছুঁয়ে বলছি। দেখুন, আপনি ভুল করছেন। আমাকে যেতে দিন, তাহলে আপনি বেঁচে যাবেন। এই আমার এলাকায় দাঁড়িয়ে আমাকেই ধমকে দিচ্ছিস? ওই টাকা না পেলে আমি তোকে মেরে পুঁতে রেখে দেবো। পাকা চুল বলে এতক্ষণ কিচ্ছু বলিনি। কাঁচা হলে না এতক্ষণে কেলিয়ে পাকিয়ে দিতাম।
কন্ট্রাক্ট কে করেছিল? আমি আবার বলছি, খুনের কন্ট্রাক্ট কে করেছিল? স্বীকার করলে 1 মাথা, স্বীকার না করলে 10 মাথা। আমি শেষবারের মতো জিজ্ঞেস করছি, খুনের কন্ট্রাক্ট কে করেছিল? আমি কন্ট্যাক্টটা নিয়েছিলাম, আমি মারতে চাইছিলাম। ভেরি গুড। চাইলে কিলার হওয়া যায়, তুফান হওয়া যায় না। তুফান হয়ে জন্ম নিতে হয়। ইন্ট্রোডিউসিং গালিব বিন গনি ওরফে তুফান। Meet Tufan, the last of dawns. অনেকদিন ধরে শুনতেছিলাম আমার মতো নাকি কাউরে দেখা যায় এইখানে সেইখানে, কিন্তু আমি তো এইখানে। তাহলে ওইখানে কে? কোন চর, শত্রু, নাকি ভ্রম? টেনশন, কনফিউশন। সূচনা আমাকে বলল আমার মতো নাকি একজনকে দেখা গেছে, অভিনেতা। কিন্তু আমার সিনেমায় আমার চরিত্রে যে অভিনয় করবে তাকে যদি দর্শক আগেই দেখে ফেলে তাহলে তো সিনেমা ফ্লপ। এই জন্যেই তোমার আগের ছবিতে কোনো দৃশ্যেই তুমি ছিলে না, কারণ তুফানের জীবন নিয়ে তৈরি হচ্ছে এক সিনেমা, আর সেই ছবির হিরো তুমি। সিনেমা নায়ক? ইয়েস। চাকলাদার গল্প লিখবে আর তুমি অভিনয় করবে, সিম্পল। বাট এই ঝাপসাটাকে দিয়ে হবে না। এই আরে বিদায় কর। শুধু তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন, স্পিড সব লাগে। এই আব্বা, দুবাই ফোন করো, সার্জারি করে তুফান বানিয়ে নিয়ে এসো, তারপরই সিনেমার শুটিং শুরু হবে। বিদায় করো গে। আমি পারবো ভাই, আমাকে কেউ কোনো চান্স দেয় না, আমাকে সবাই খালি বাদ দিয়ে দেয়। আমাকে একটা সুযোগ দেন, আমি অনেক ভালো অ্যাক্টিং করবো ভাই।